সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আমার আজকে সাইকেলটি সেট আপ করবো। আমি সাইকেলটি নিয়ে এসেছি রক রাইডার। সো আমি সেট আপ করতে পারি না, তাই আমি বাদল ভাইকে নিয়ে যাচ্ছি। বাদল ভাই অনেকটাই ভালো পারে সাইকেল সেট আপ করতে। সে মাহবুবের সাইকেলটি সেট আপ করেছে ভ্যালোসে। আমার সাইকেলটির দাম 20,000 এবং আমার সাইকেলটি রক রাইডার পুরো না, অনেকটাই ভালো হেডসেট, তারপরে গিয়ার টিলার, গিয়ার গিয়ার সব কিছুই শিমানো দিয়েছে। শিমানো কার্নি, এটা অরিজিনাল। সবাই যদি 20,000-এর মধ্যে যদি কেউ সাইকেল নিতে চান, ভ্যালোসের সাইকেলটি এবং রক রাইডার এই সাইকেলটি নিতে পারেন। আমি যাচ্ছি আমার সাইকেলটি আনবক্সিং করতে। আমি তো পারি না, তো বাদল ভাই অনেকটাই ভালো পারে, তাই যাচ্ছে আমাদের বাড়িতে। আমি তাকে নিয়ে যাচ্ছি। আমি রাত্রে বলেছিলাম যে আমার সাইকেলটি চলে এসেছে, আমার যে সাইকেলটি আছে সাইকেলটি সেট আপ করতে হবে। তো আমাদের বাড়িতে চলো আমরা যাব, কিন্তু রাত হওয়ার কারণে সে যায়নি। আজকে এসেছে আমাদের বাড়িতে। এই যে আমাদের বাড়ির সামনে চলে এসেছে এবং আমাদের বাড়িতে আমার ঘরে হলো আমার সাইকেলটি বক্সের মধ্যে। এই যে এটা হলো আমাদের ঘর থেকে, আমার যে ঘরটি আছে এই ঘরটি থেকে খুব সাবধানের সহিত আমার সাইকেলটি বাহির করা হবে। এবং বাদল ভাই ভিডিও করতেছে, আমি আর আলম বাদশা বাহির করতেছি। এটা হলো আমার ঘর এবং এই মাঝিয়া হলো আমাদের পাখা। তো আমরা এখন যাচ্ছি আনবক্সিং করতে। আনবক্সিং শুরু করবো কিছুক্ষণের মধ্যে। সবাই দেখে থাকো আমার সাইকেলটি কেমন এবং কীভাবে আনবক্সিং করে। এটা একজনে তোলা যাচ্ছে না, তাই আলম বাদশাকে ডাক দিল। আলম বাদশা ধরলো এবং একটি গিফট হিসেবে দিয়েছে একটি বেড। এটা দিবে সাধারণত, এবং একটি স্ট্যান্ড দিয়েছে। স্ট্যান্ড সাধারণত দিবে এই কারণে, স্ট্যান্ড ছাড়া তো সাইকেল দাঁড়ানো যাবে না। স্ট্যান্ডটি আছে সাইকেলের মধ্যে সেট আপ করা আছে। সাইকেলটি শুধু অল্প একটু সেট আপ করতে হবে। এখানে দুইজনে নিয়ে সত্যি সাবধানের সহিত, না হলে কিন্তু ভেঙে গেলে অনেকটা জরিমানা হয়ে যাবে। পাটির উপর রাখতেছে এবং সে সেট আপ করার জন্য একটি চাকু নিয়ে সব কিছু খুলতেছে। এই যে যেগুলো বান্ধন দেওয়া আছে এগুলো কাটতেছে, কাটার পরে এগুলো খুলবে। খোলা শেষে সব সেট আপ করা হবে। এখানে দিয়েছে অনেক ভালো করে সেট আপ করে দিয়েছে এবং চাকাটি তো অনেকভাবে বেঁধে দিয়েছে যাতে খুলে না যায়। এবং চাকাটিতে একটু হাওয়া ছিল না, চাকাটি অনেকটা ভালো। এটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। চাকাটির দাম প্রায় 500-600 টাকা হবে এবং সাইকেলটি অনেকটা ভালো দিয়েছে। সাধারণত যে অনেক সাইকেল আছে সাসপেনশন অর্ধেক দামে, কিন্তু এটা আমার হিসেবে 98% লেগে যায়। এবং যখন হুইলি দিয়েছিলাম, আমি কালকে হুইলি দিয়েছিলাম, এই হুইলিতে আমি যখন হুইলি সামান না দিতে পরে যেতে ধরেছিলাম, সেটা দেখে তো আমি অবাক হয়ে গেছি, কেননা সাসপেনশনটা এতটা ভালো দিয়েছে যে আমি ভাবতে পারিনি এতটা দূর দিতেছে। একদম শেষ সীমানা পর্যন্ত চলে গেছে প্রায়। এখানে হ্যান্ডেলটা দিয়েছে বড় দিয়েছে, এটা স্ট্রেট মানে সোজা দিয়েছে এবং হ্যান্ডেলকে এখানে ব্রেক দিয়েছে, যে জেনারেল ব্রেক, মানে এক কথায় বলতে গেলে এই ব্রেকটি হলো সাধারণ ব্রেক, কেননা এটাতে অয়েল ব্রেক ব্যবহার করা হয়নি। এটা 20,000-এর মধ্যে এত ভালো দিতে পারবে না, কেননা এখানে অয়েল ব্রেক নিতে গেলে আমার নিম্নত খরচ পড়বে বাড়ি নিয়ে আসা পর্যন্ত আমার 26,000 পর্যন্ত খরচ করতে পারে। অয়েল ব্রেক নেওয়াটা অনেকটাই সাধ্যের বাইরে, কেননা আমার বর্তমান বাজেট হচ্ছে 20,000। আমি প্রায় অনেকদিন থেকে জমিয়ে এই টাকাটা পেয়েছি এবং বাবার দিয়েছে। এটা দিয়ে এখন আমরা সেট আপ করবো। এখানে সেট আপ করবো হলো চাকা সেট আপ করার জন্য আমাদের সামনে চাকাটা টাইট দেওয়ার জন্য কুইক রিলিজ লাগবে। কুইক রিলিজটা আসলে অনেকটাই ভালো, কেননা অনেকটাই মজবুত ছিল এবং কুইক রিলিজ যে টাইট দেবো এটা অনেকটাই স্মুথভাবে টাইট দেওয়া যাচ্ছে এবং এটাতে স্ল্যাপ হওয়ার কোনো চান্স নেই বলা যাচ্ছে। কিন্তু এটা আমি বদলিয়ে দেবো, কেননা আমি কিছুদিনের মধ্যে এক্সেল লাগাবো, কেননা এক্সেল দিয়ে স্টার্ট করা অনেকটাই ভালো হবে। কেননা আমি হলো ব্রেক লাগাবো, ব্রেক লাগালে যে সাইকেলের যে
যে গিয়ার ডিলারটা আছে, এই গিয়ার ডিলারটা অনেকটা সেফ হয়ে থাকে। যদি হুইলটি পড়ে যায় তাহলে বেশি একটা আঘাত পাবে না গিয়ার ডিলারে। এখানে যে ডিস্কটা আছে সামনে, যে ব্রেকের ডিস্কটা, মেকানিক্যাল ব্রেকের ডিস্ক, এটা দেখতেছে যে এটা ভেতরা নাকি বাঁকা নাকি, সরি বাঁকা নাকি, এখানে দেখতেছে এটা বাঁকা না, কিন্তু যে ব্রেকটা আছে ওই ব্রেকটা একটু চাপিয়ে গেছে, ওটা ঠিক করে দিল, ওটা কোনো ব্যাপার না। এবার লাগাবে হলো প্যাটেল লাগার জন্য এলকি লাগে, এলকি দিয়ে এটা টাইট দেবে। প্রথমে সে হাত দিয়ে টাইট দিচ্ছে, এরপর এলকি দিয়ে টাইট দেবে, এলকি দিয়ে টাইট দিচ্ছে, খুব ভালো সাবধানে টাইট দিচ্ছে। দুইটা প্যাটেল লাগানোর পরে সে দেখতেছে কতটা স্মুথভাবে কাজ করতেছে আমার যে সাইকেলের যে প্যাটেলগুলো আছে। তারপরে যে আসতেছে হলো সিটটা অনেকটাই উঁচু, কেননা এই উঁচু সিটটা আমার অনেকটাই ভালো লেগেছে, এবং যে সিটের যে বসার জন্য যে ফর্মটি আছে এই ফর্মটি অনেকটাই স্মুথ। এরপর টাইট দিচ্ছে হলো হ্যান্ডেলটি অনেকটাই বড় আছে, কেননা এটি স্ট্রেট, আর যে ভ্যালোতে হ্যান্ডেলটি আছে ওটা একটু বাঁকা আছে সামন দিয়ে, ওটার জন্য ওটা আর এটা পুরোটাই সমান প্রায়। এবার সাইকেল সেটআপ করা শেষ। আমি এটাতে লক্ষ্য করতেছি যে এটাতে কোনো হাওয়াই নেই, তো এটা আমি এনেছি হলো কুরিয়ারে আনলে একটু হাওয়া থাকে না, কেননা এখানে এসে গেল আমাদের মাঝে মাহফুজ রাইডার, এবং এখানে আছে বাদর রাইডার, এবং আছে আমি মুন্না রাইডার, এবং এখানে আছে হলো আলম বাচ্চা একজন রাইডার। সে কিন্তু সবার সাথে বেরিয়ে থাকে, আমাদের সাথে অনেকটাই ভালো ব্যবহার করে, এবং আমরা কথা বলতে বলতে চলে এসে গেলাম বাজারে। এখানে আমার সাইকেলটি হাওয়া দিয়ে দেব, এবং বাজারে এসে আমরা দোকানে চলে এসে যাই। দোকানে চলে আসার পরে আমরা এখানে হাওয়া দেব। এটা আসলে এমনি সাইকেল হাওয়া দেওয়া মেশিনটা এটা না, এটা হলো মোটরসাইকেল হাওয়া দিতে হবে। এবার আমরা চলে এসে যাই একটি ফাঁকা জায়গায়, এবং আমার সাইকেলের প্যাকেটগুলো খুলে নেই, এবং বাদল ভাই রিভিউ করতে গিয়েছে। এবার রিভিউ দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগতেছে বাদল ভাই রিভিউ করতেছে। বাদল ভাই রিভিউটা শুনে নেন। ইয়াপ গাইস, দেখতে পাচ্ছ এই সেই সাইকেলটা। তো সাইকেলটার নাম হচ্ছে রক রাইডার, অ্যান্ড মডেল সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মডেল। তো এটা হচ্ছে রক রাইডার ট্রেস্টার ভার্সন 1। তো এটা হচ্ছে 20,000 টাকার রেঞ্জে একটা সাইকেল। এরকম করে কি দেখো, আমি প্রথমে মনে করেছিলাম এটা রক রাইডার পুরো হইতে পারে, মানে আশা ছিল যে ইস্টার্ন সেকেন্ড এডিশন সাইকেল সেকারটা নাই, যার ফলে অনেকটা ভালো হইতো। এই সরো ওগুলো মোছামুছিগুলো লাগবে না। সাইকেলটার পার্ট সম্পর্কে আমি তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই। তো প্রথমে কি দিকে শুরু করবো গাইস? হ্যান্ডেল বার রয়েছে এখানে, ওই যে ভ্যালো সাইকেলে যেগুলো রয়েছে স্ট্রেট হ্যান্ডেল বার। অ্যান্ড এরপর আমি শিফটার যাবো। এটা কিন্তু অয়েল ব্রেক নাই, এটা একটা সমস্যা। তো এখানে যদিও অয়েল ব্রেক নাই, কিন্তু এখানে যে শিফটার এবং মেকানিক্যাল ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে শিমানো অরিজিনাল, এবং রেসপন্স অনেকটাই ভালো। আরে ফাজলামি করতেছো কেন? অনেকটাই ভালো। অ্যান্ড পিছিয়ে রয়েছে 7 স্পিড, সামনে রয়েছে 3 স্পিড। অরিজিনাল সীমানা এই শিফটারগুলো অনেকটাই ভালো, অনেকদিন টেকসই হয়। এরপর কি বলবো, ফ্রেম সরাসরি এসে যাই। এরপর যদি মডেল হিসেবে কথা বলি, এখানে দেখতে পাচ্ছ রক রাইডার ট্রেস্টার। এটা বাংলাদেশে বাজারে নতুন এসেছে, মানে রেঞ্জ কীরকম, মানে কম দামে ভালো হবে কিনা লাস্টে বলতেছি। তার আগে দেখো এটার কিন্তু যে মানে এটা আবার একটা ভালো, সামনে কিন্তু জয়েন্টলেস, হ্যাঁ সামনে এখানে জয়েন্টলেস, মানে দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। আর এটার কালারটা এটা হচ্ছে ম্যাট কালার, মনে হয় 2টা নাকি 3টা কালার পাওয়া যায়। আমি জানি না সাইকেল সম্পর্কে, এই সাইকেলটা সম্পর্কে ততটা ভালো দেখি নাই আমি। এরপর যেটা কথা বলবো সেটা হচ্ছে আমি সরাসরি যাব গিয়ারে। এখানে এই সাইকেলের পিছনে কিন্তু 7 স্পিড। এখানে যে ফ্রি হুইলটা ব্যবহার করা আছে এটা হচ্ছে শিমানো, মনে নাই শিমানো কোন মডেল বোঝা আছে না, কিন্তু এখানে শিমানো এই যে পাইছি TZ500, মানে পপুলার, যেটা 700-800 টাকার মধ্যে। এই ফ্রি হুইলটা কিন্তু অনেকটাই ভালো, সীমানা ব্যবহার করা হয়েছে, আর ফলে লং লাস্টিং প্রায় 1 বছর মতো যাবে, নষ্ট হবে না। অ্যান্ড ডেরা হিসেবে পিছনের ড্রিলার, এটা হচ্ছে শিমানো TZ টানি TX35। এটা হচ্ছে শিমানো অরিজিনাল, যেটা কফি এটা থাকবে না, এটা হচ্ছে অরিজিনাল, যার ফলে মোটামুটি ভালোই হয়েছে, কারণ বাজেট দেখা লাগবে। দেন সামনে রয়েছে শিমানো টানি। এই সেটটা গ্রুপ সেটটাই মূলত টানির সম্পূর্ণ। অ্যান্ড এখানে আছে TX
35 না সরি, এটা শিমানোর টার্নি ফন্ড্রেলা 3 স্পিড। ক্র্যাং হিসেবে রয়েছে রক রাইডারের, এটাও মনে হয় শিমানোর আর কি, বাট এখানে ব্র্যান্ডিং করা রয়েছে রক রাইডার, পিছনে মনে হয় লেখা থাকবে আই থিঙ্ক, তাই নাকি লেখা দেয় নেই, বাট এটা অ্যালুমিনিয়াম, শিমানোর না, কিন্তু ক্রয়টার ভালো ব্যবহার করা হয়েছে। চেন দিয়ে দেখি চলে 200-250 টাকার মতো একটা চেন ব্যবহার করা হয়েছে, এটাও এই বাজেটে চলে কারণ এটা ক্যাসেট না। দেন এরপর যাব প্যাডেল প্লাস্টিকের, কারণ এই বাজেটের 20,000 টাকার বাজেটের সাইকেল, সব সাইকেলে প্লাস্টিক বলে লাভ নাই। এরপর হয়েছে যাব সরাসরি টায়ারে, সরি আগে রিমটা দেখাই, এখানে স্পোর্টগুলো এগুলো ভালো ব্যবহার করা রয়েছে। অ্যান্ড রিম হিসেবে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে রক রাইডারের নিজস্ব। অ্যান্ড টিউবের যদি কথা বলি, এখানে টিউবটাও মানে দামি ব্যবহার করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এরপর সব থেকে যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে টায়ারটা, এখানে দেখতে পাচ্ছ সিএসটি টায়ার ব্যবহার করেছে, যার ফলে এই টায়ারগুলো এতটাই যে পাতলা সেটা বলা হবে, টায়ারগুলো মোটামুটি 500 থেকে 600 টাকার মতো হয়ে থাকবে। অ্যান্ড সিএসটি অল্টারনেস, এই টায়ারটা কিন্তু অনেকটাই ভালো, রাইডিংয়ের জন্য অনেকটাই ভালো, মানে মোটামুটি দামি টায়ার এগুলো। এরপর পিছনে দেখালাম, সিট দেখাই, আর একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে সিটটা অনেকটাই সফট। তো সিটটা যারা ওজন মনে করো 50 কেজির নিচে, অনেকটাই ভালো কমফোর্টেবল হবে, সিট চেঞ্জ করার কোনো দরকার নেই, সিট পোস্টও ভালো দেওয়া হয়েছে। এরপর গাইস কি দেখাই, সবচেয়ে ইম্পর্টেন্ট এই সাইকেলের মধ্যে সব থেকে ভালো যেটা লেগেছে আমার কাছে, সাসপেনশন। হ্যাঁ গাইস, এই যে দেখতে পাচ্ছ এই সাসপেনশনটা মোটামুটি অনেকটাই ভালো, যদিও এটা খোলা যায় না, এই যে দেখো খোলা যায় না, কিন্তু এটা রক রাইডারের স্ট্রোকের একটা সাসপেনশন, যেমন মেঘনা ভ্যালোস এগুলো ব্যবহার করে না, ওই রকমই একটা ব্যবহার করা হয়েছে। এটা ফুল অ্যালুমিনিয়াম, যদিও এটা আমার মনে হয় এয়ার সাসপেনশনের মতো কপি করার মতো চেষ্টা করেছে, যে লাইক দিস মেঘনার মতো আর কি, কিন্তু কোয়ালিটি এটা কীরকম ডাবে একটু যদি দেখাই, এই যে এই পর্যন্ত ডাবছে, আমি এখন পর্যন্ত ডাবেছি এইটুকু, মানে ঠিক আছে আমার যে এটা শান্তর মতো, এটা অনেকটাই ভালো সাসপেনশন। আমি একটু ওকে রাইড করে দেখাবো। আর কি দেখাই, একটা জিনিস দেখালাম সেটা হচ্ছে এর যে ক্যালিপারগুলো ব্যবহার করছে এগুলো হচ্ছে জুমের, অ্যান্ড মোটামুটি এগুলো ভালো পারফরমেন্স আসে, এগুলোর মোটামুটি অনেকটা ভালো, মানে ওয়াইল্ড ব্রেকের মতো হবে না আমি জানি না, কিন্তু ভালোই কাজ করে এগুলো, আর কেবলগুলো অনেকটা প্রিমিয়াম দেওয়া হয়েছে। তো আশা করি সব জিনিস দেখালেন। হ্যাঁ, আরেকটা জিনিস দেখা, এগুলো শিমানো, এটা অরিজিনাল, অ্যান্ড সেটা হচ্ছে বিবি সেটটা বটম কাপ যেটা ব্যবহার করছে এটা হচ্ছে বেয়ারিংয়ের বটম ব্র্যাকেট, যার ফলে অনেকটাই ভালো কাজ করে, আমি এটা দেখেছি, কোন একদম স্মুথ, এই যে দেখো স্মুথ কাজ করতেছে, পুরা অস্থির কাজ করতেছে। তো এখন কিন্তু আমি এই সাইকেলটা চালাচ্ছি, এই সাইকেলের টায়ারগুলো অনেকটাই ভালো ব্যবহার করা হয়েছে, যার ফলে আমি একটা জিনিস দেখতেছিলাম, নতুন সাইকেল অনেকটা স্পিডে দৌড়াইছে, যদি আমি 30 স্পিডে চালাই কোনো কষ্ট হবে না। তো এই জন্য আমি রিকমেন্ড করি সবসময় সাইকেলের মধ্যে ব্র্যান্ডেড টায়ারগুলো ব্যবহার করা উচিত, সাইকেল রোলিং অনেকটাই ভালো হয়ে থাকে। আর 20,000 টাকার মধ্যে এই সাইকেলটা কিন্তু অনেকটাই ভালো, আমি রিকমেন্ড করবো যারা রাইড করতে চাও তারা নিতে পারো। যদি তোমরা স্ট্যান্ড করতে চাও তাহলে কিন্তু তোমরা নিতে পারো রক রাইডার স্ট্যান্ড সাইকেল, ওই সাইকেলটা বর্তমান নেই, না হলে কিন্তু ওই সাইকেলটাই নেওয়া হয়তো। আর যদি ওয়াইল্ড ব্রেকের 18,000 টাকার মধ্যে চাও তাহলে ওয়ারিয়র 3.0 সাইকেল একমাত্র বেশ হয়ে থাকবে। তো এই তিনটে সাইকেলে মূলত 20,000 টাকার মধ্যে এখন সেরা।